আসসালামু আলাইকুম বন্ধুরা, স্পেশাল একটি রান্না নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখো, চিংড়িকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ভালোভাবে আমি ভেজে নিলাম চিংড়ি মাছগুলোকে। তারপর পটলগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি, আলুগুলোকে ভালোভাবে কেটে দেখো আলুগুলোকে পানিভাবে ঝরিয়ে নিয়েছি, নাহলে তেল ছিটকাবে, সেজন্য আলুগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিলাম। এবার এগুলোকে তুলে নিব। তুলে নেওয়া হয়ে গেল। ওই তেলেই পটলকে দেখো একটু একটু খোসা রেখে সুন্দরভাবে চিড়ে নিয়েছি, তারপর মাছ বরাবর কেটেছি। দেখো খুব সুন্দর লাগছে পটলগুলো দেখতে। পটল ভাজা প্রায় শেষের দিকে। দেখো পটল একটু জল ছিল বলে কীভাবে তেলটা ছিটকাচ্ছে। বন্ধুরা, সবজিগুলোকে কেটে ভালোভাবে ঝুড়িতে তেল ঝরিয়ে নেবে। ওই তেলে গরম মশলা দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ দেখো দিয়ে দিলাম, তারপর এবার টমেটোগুলোকে দিয়ে দিলাম। যেহেতু এখনকার স্টোরের টমেটো, তাই একটু লবণটা দিয়ে দিলাম, তাহলে টমেটোগুলো ভালোভাবে গলে যাবে। এবার তেজপাতা দিয়ে দিলাম। দেখো ভালোভাবে নেড়ে নিচ্ছি, তারপর হলুদ, লবণ, জিরে গুঁড়ো, আদা বাটা সমস্ত কিছু দিয়ে দিলাম। কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা ও দিয়ে দিতে হবে। দেখো ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। ঢাকা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর ভাজা পটল ও আলু দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে নেব। তারপর একটু জল দিয়ে পটল, আলু ও মশলাকে ভালোভাবে কষাবো। সবজি যত ভালোভাবে কষানো যাবে ততই খেতে টেস্ট। যেহেতু আগে একটু লবণ দিয়েছি, সেটা মাথায় রেখে পরিমাণ মতো লবণটা দিয়ে দিতে হবে। জলটা মরে ভালোভাবে কষে তেল ছাড়লেই রান্না প্রায় হয়ে আসবে। দেখো ঢেকে দিয়েছি, তারপর একবার নেড়ে নিতে হবে। জলটা প্রায় মরে এসেছে। এবার আমি কাসুরি মেথি দিয়ে দিলাম। সুন্দরভাবে এইভাবে নেড়ে দিতে হবে। কষা হয়ে গিয়েছে, এবার পরিমাণ মতো জলটা দিয়ে দেব। দেখো ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে ঢেলে দেব, তারপর ভালোভাবে নেড়ে নিতে হবে। দেখো রান্না প্রায় হয়ে এসেছে। এবার পটল আলুটা ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা সেটা দিয়ে দেখতে হবে। আর ভাজা মশলার গুঁড়োটা এবার আমি দিয়ে দিলাম। তা সেই সঙ্গে একটু ঘিও দিয়ে দিতে হবে, তাহলে টেস্টটা বেশ ভালো হবে। দেখুন রান্নাটার কালার